মামলায় চার্জ শুনানির জন্য একটা যেমনটা পদ্ধতি এখানে তাদের যারা আসামি হয়েছে তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজির হবে। এছাড়া এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, এখানে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে। এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না, তারা মনে করেন সকল নাগরিক আইনের সবাই ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই আবার আদালত মোটা দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। অনেক আসামি পলাতক আছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান কামাল, তারাও এই মামলার আসামি ঘুমের ব্যাপারে তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনারাদের বাইরেও অনেকে আসলে কয়েকজন আছেন তারা তাদের অনেকেই পলাতক আছেন, তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার, যেটা কিন্তু আমরা তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতে সেভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আপনি আজকে